আজকের দিনটা যেন একেবারে অন্যরকম হতে চলেছে। ভাবিনি যে চুল কাটতে বেরিয়ে শেষে এমন কিছু দেখতে পাবো। শেষ পর্যন্ত দেখো, না হলে মিস করবে বড় একটা মুহূর্ত। আসলে পুজো আসছে বস, আর হ্যান্ডসাম না হলে চলবে? তাই দৌড়ে চলে এলাম সুমনদার সেলুনে। কিন্তু হায় রে কপাল, আমার ভাগ্যটাই খারাপ। আগে থেকেই একজন এসে বসে গেছে চুল কাটাতে, বাধ্য হয়ে আমাকে অর্ধেক ঘন্টা অপেক্ষা করতে হলো। অবশেষে আমার পালা এলো এবং দাদাকে বললাম একটা স্মার্ট লুক দিও। চুল কাটার পর ফেস ওয়াশ, মাথায় ম্যাসাজ সব মিলিয়ে 1 ঘন্টা পার হয়ে গেল। তারপর পেমেন্ট দিয়ে বাইরে বেরোতেই দেখি যে বাইরের পৃথিবীটা একদম বদলে গেছে। আকাশ যেন ঝরছে, আর মনে হচ্ছিল বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন আসন্ন উৎসবের আনন্দকেই ঘোষণা করছে। একটু অপেক্ষা করার পরে বৃষ্টি থামতেই আমি সোজা চলে আসি এখানে আমাদের জিও কাস্টমার কেয়ারের অফিসে, কারণ আমাদের জিও রাউটারটা একটু গন্ডগোল করছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে হঠাৎ রাস্তার মোড়ে চোখে পড়লো আমাদের এলাকার গণেশ পূজার প্যান্ডেল। দেখার পরেই ভাবলাম যে চলো দেখে আসি ঠাকুর এসেছে কিনা, কিন্তু সামনে এত কাদা আর ভেতরে অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছিল না। হঠাৎ যেন অলৌকিক ভাবে আমার জন্যই আলোগুলো জ্বলে উঠলো, আর চোখের সামনে ধরা দিলেন গণপতি বাপ্পা। মনে হচ্ছিল যেন ঠিক আমারই আসার অপেক্ষা করছিলেন। তবে সামনের কাদা দেখে আর ভেতরে যাওয়ার সাহস করিনি। ভাবলাম ভক্তি তো মনের ভেতরেই থাকে, তাই বাইরে থেকেই প্রণাম জানালাম গণপতিকে। আগামীকাল গণেশ পূজা, তো কে কে ঠাকুর দেখার জন্য প্রস্তুতি নিচ্ছ আর কারা কারা গড়বেতা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। চলো আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যেতে যেতে গণপতি বাপ্পা মোরিয়া কমেন্ট করে যেও।